হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেকটা ভালো আছেন। সো আজকের ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সো এই ওষুধটা সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে ফুল ভিডিওতে জেনে নেব। আর এ থেকে জেড পর্যন্ত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটাতে। সো লিমব্রেক্স ট্যাবলেটটা মূলত একটি মানসিক স্বাস্থ্য ওষুধ, যেটা ডিপ্রেশন, উদ্বেগ, মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা ইত্যাদিতে ব্যবহৃত হয়। সো লিমব্রেক্স ট্যাবলেটের মূলত আরও গুরুত্বপূর্ণ লক্ষণের কারণে চিকিৎসা হয়ে থাকে, সেটা আমরা ফুল ভিডিওতে জেনে নেব। মানসিক বা অনুভূতির লক্ষণগুলো: হঠাৎ তীব্র ভয় বা আতঙ্কের অনুভব, মৃত্যুর ভয়, আমি বুঝি মরে যাচ্ছি, এরকম অনুভূতি, বা নিজের বা আশেপাশের মানুষের চিন্তা ভাবনা বা নিজের কাছে খারাপ লাগা, নিয়ন্ত্রণ হারানোর ভয়, বা শারীরিকভাবে যে প্রবলেমগুলো হতে পারে, যেমন দ্রুত হৃদস্পন্দন, বুক ধরপড় করা, বুকে ব্যথা বা চাপ অনুভূতি, শ্বাস নিতে কষ্ট হওয়া, হাঁপিয়ে যাওয়া, মাথা ঘুরানো, অজ্ঞান হয়ে যাওয়া, ঘাম হওয়া বা হাত পা কাঁপা বা অবশ লাগা, গরম বা ঠান্ডা অনুভূতি হওয়া, পেটের সমস্যা বা বমি বমি ভাব হওয়া। মূলত এই লক্ষণগুলোর জন্য লিমব্রেক্স ট্যাবলেটটি দেওয়া হয়। লিমব্রেক্স ট্যাবলেটের ব্যবহারের বা কাজ আমরা জেনে নিয়েছি। এখন আমরা জেনে নিব লিমব্রেক্স ট্যাবলেটটি আমরা কতবেলা খেতে পারি। সো এটি সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়া যায়, ডোজ নির্ণয় করে রোগীর অবস্থা বা ডাক্তারের পরামর্শের উপর। এটি খালি পেটে বা বড় পেটে খাওয়ানো যেতে পারে। যেহেতু লিমব্রেক্স ট্যাবলেটটি একটি মানসিক স্বাস্থ্য ওষুধ, সেক্ষেত্রে এটার পার্শ্ব প্রতিক্রিয়া জানাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সো এটার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে ঝিমুনি বা ঘুম ঘুম ভাব হতে পারে, মাথা ঘুরাতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যাওয়া, মনোযোগী সমস্যা বা ওজন বৃদ্ধি বা ক্ষতি, যৌন ইচ্ছা পরিবর্তন, দীর্ঘমেয়াদ ব্যবহারের নেশায় ঝুঁকি বেড়ে যায়। যারা অনেক দিন একটানা ব্যবহার করে তাদের জন্য একটা নেশায় আসক্ত হয়ে যায়, যেই ভাবটা হয়, এরকম একটা ফিল হতে পারে। লিমব্রেক্স ট্যাবলেটের দাম কত বা কেমন হতে পারে? দাম কোম্পানি ফার্মেসি অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত প্রতি পাতায় 100 থেকে 250-র মধ্যেই লিমব্রেক্স ট্যাবলেটের পাতা হয়ে থাকে। লিমব্রেক্স ট্যাবলেটের জটিলতা বা সতর্কতা আছে কিনা? হ্যাঁ, দীর্ঘদিন ব্যবহারের নেশায় বা অভ্যাসে পরিণত হতে পারে, বা হঠাৎ বন্ধ করলে দেখা যেতে তার একটা মানসিক রোগে বা তার ঘুমের অনিদ্রা সমস্যাটি দেখা দিতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকালীন মেয়েরা এই ওষুধ খাবারের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। ডায়াবেটিস, লিভার বা কিডনি রোগী থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। যারা গাড়ি চালান বা যন্ত্রপাতি, যেই যন্ত্রপাতি ভয়াবহ বা গাড়ি চালানোর সময় অবশ্যই তারা এই সতর্কতার সাথে এই ওষুধটি অবলম্বন করতে হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।